নবী আমি তোমার দুনিয়াবাসীর জন্য রহমত বানাইছি। আমার নবী আমাদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, দুনিয়ার সব মানুষের জন্য রহমত। নবীজি একটা কুকুরের জন্য রহমত, একটা ভেড়ার জন্য রহমত, গাভীর জন্য রহমত। এক কথায় নবীজি দুনিয়াতে যত মাখলুক আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মাখলুকের জন্য নবী রহমত, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য রহমত। সেই রহমতের নবী, মায়ার নবী আমাদেরকে বলে এই লোক আমার উম্মত না। নবীজি উম্মতের জন্য কতটা পাগল একটু বলি ভাই। হাউজে কাউসার রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনার এক হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার মানে কি? এমন একটা পানি যেই পানি একবার পান করলে কোনোদিন আর পিপাসা লাগবে না, এটার নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসার কিয়ামতের দিন নবী উম্মতরে পানি পান করাবে। মায়ার নবী হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া থাকবে, আমার কোন উম্মত আসবে আমি আমার উম্মতের পানি পান করাবো। কত পাগল নবী উম্মতের জন্য। হাউজে কাউসারের কাছে নবী থাকবেন, পুল সিরাতের পুলের কাছে নবী থাকবে। ও মুসলমান, পুল সিরাত কি তো সবাই জানো। 30 বছরের পর পুল সিরাত হেরার চেয়ে তার চুলের চেয়েও চিকন, নিচেই জাহান্নাম। ওই পুল সিরাতের কাছে গিয়ে নবী দাঁড়ায় থাকবে, আমার কোন উম্মত না জানি জাহান্নামে পড়ে যায়। রাসূল পুল সিরাতের কাছে দাঁড়ায় থাকবে। মুসলমান, কত মায়া উম্মতের লাইগা ওই নবী যে মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, আমার কোন উম্মতের নেকি না জানি কম হয়ে যায়। ও মুসলমান, মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, আমার কোন উম্মতের নেকি না জানি কম হয়ে যায়, যার কারণে আমার উম্মত জাহান্নামী হবে। কতটা মায়া। আমার নবী কিয়ামতের ময়দানে থাকবে, প্রত্যেকটা নবীর উম্মত, প্রত্যেকটা উম্মত একত্রিত হইয়া আদম নবীর কাছে যাবে হিসাব নেওয়ার জন্য। বলে আল্লাহকে একটু বলেন হিসাবটা তাড়াতাড়ি নেন। আদম নবী অপারগতা প্রকাশ করে অপর জায়গা পাঠিয়ে দিবে। এক একজন করতে 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 আসবে, সবার একটা আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, সকলের এক আওয়াজ। অবশেষে সর্বশেষ আমার মায়ার নবীর কাছে আসবে। আমার মায়ার নবী কি বলে জানোনি? আমার মায়ার নবী বলে রব্বি হাবলি উম্মতি। সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী ময়দানে কেমন উম্মত রে বলে না কতটা মায়া। আমার নবী উম্মতের প্রতি কত মায়া। ওই নবীর মুখেই বলে এ আমার উম্মত না। কিয়ামতের ময়দানে উম্মত দৌড়ায় আসবে নবীর দিকে। ও মুসলমান, দিলের কান লাগায় শোনো, কিয়ামতের দিন উম্মত দৌড়ায়া দৌড়ায়া নবীর দিকে আসবে। আসার পরে নবীও দৌড় দিবে উম্মতের দিকে যাওয়ার জন্য। হঠাৎ উম্মত এবং নবীর মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে। দেওয়াল, বলেন দেওয়াল যদি সামনে থেকে অপোজিটে কিছু দেখা যায় না, নবী বলবে কেন এমন হলো? আওয়াজ দেওয়া হবে রাসূল, এই উম্মত আপনার রেখে আসা দিন ইসলামকে গুড়িয়ে দিয়েছে, আপনার আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, সুতরাং আজকে আপনার সাথে ওদের কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে উম্মত আর নবীর সাথে যদি সম্পর্ক না হয়, হাউজে কাউসারের পানি পাইবা না, মিজানের পাল্লায় নবীজির সহযোগিতা পাইবা না, পুল সিরাতের কাছে নবীজির সহযোগিতা পাইবা না। আল্লাহর নবীর আরো আকস্মিক ঘটনা শোনো। জাহান্নামের মধ্যে আমার নবী দৌড় দিবে। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম কি জিনিস? চৈত্র মাসে যখন রৌদ্র উঠে গো,
এই রৌদ্রের তাপ অনুভব করা যায়, কেমন পাওয়ার, কেমন হিট। জাহান্নামের ওই আগুনের মধ্যে আমার নবী লাফ দিবে। বলে কেন? বলে আমার নবী লাফ দিবে, তিনার কোন উম্মত জাহান্নামের মধ্যে থেকে গেছে। উম্মতরে নবী কোলে করে নিয়ে আসে, শস্যের দানা পরিমাণ এরকম ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে এরকম কোল সাপটা দিয়া নবীজি উম্মতরে উঠাই না জান্নাতের পানি দিয়া গোসল করায়া জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর এত মায়া উম্মতের প্রতি, আমার নবীর এত মায়া। ওই নবীজির মুখে শোনা যায় এরা আমার উম্মত না। বলেন স্বয়ং রাসূল যদি বলে এরা আমার উম্মত না, তাহলে ওই সমস্ত মানুষের পার পাওয়ার কোন অপশন আছে নাকি? কারা কারা নবীর উম্মত না আমি আপনাদেরকে বলি। এক নম্বরে যারা নবীজির সুন্নাত থেকে মাহরুম থাকে, নবীজির সুন্নাত থেকে যারা দূরে সরে থাকে, তারা নবীর উম্মত নয়। দলিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 5063 নম্বর বর্ণনা বুখারীর। তিনজন সাহাবী নবীজির বিবিদের কাছে আসছে, আসার পর বলতেছে আম্মা জান, নবীজির আমল সম্পর্কে আমাদেরকে একটু জানায় দেন। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आकर बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आकर बैठे सुनो हजरत की नसीहत। हर गरीब लेके तैयार है, जो ना मंगे उससे ओ बेजार है, जो ना मंगे उससे ओ बेजार है। আলহামদুলিল্লাহ। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাহগণ, ইলম পিপাসু তালেবুল ইলম ভাইরা ও কলিজার টুকরা যুবক ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানার মধ্য থেকে যাচাই বাছাই করে এই কোরআনের মাহফিলের ময়দানের জন্য কবুল করেছেন। এজন্য গলার সবটুকু আওয়াজকে ছেড়ে দিয়ে ঈমানকে উঁচু করে আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায়ার্থে জবানকে ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। হাবিবে কিবরিয়া সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে লম্বা একটা হাদিসের লাস্টের একটু অংশ পাঠ করেছি। রব্বুল আলামিন ঈমান ও আমলের সাথে ইখলাসের সাথে বলার ও শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আমরা যারা আছি সবাই আমরা এটা স্বীকার করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ আছে? নাই। সবাই স্বীকার করে, সমস্ত মুসলমান স্বীকার করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কেউ অস্বীকার করে না। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের মধ্য থেকে অনেককে উম্মত বলে স্বীকৃতি দেন না, বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই স্বীকার করি আমরা সকলেই নবীজির উম্মত, কিন্তু নবীজি বলে না সবাই আমার উম্মত দাবি করলেও আমি স্বীকৃতি দেই না। বিষয়টা কেমন? বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? কারা দাবি করে আমরা উম্মত কিন্তু নবীজি স্বীকৃতি দেয় না, কাদেরকে? আজকে আমি ওই সমস্ত লোকের কথাই আপনাদেরকে শোনাবো। আমি দাবি করলাম আমি চেয়ারম্যান হয়ে গেছে, কিন্তু ভোটে গিয়ে ঠকে গেলাম। আসলে কি চেয়ারম্যান হলাম? বলে কেন? বলে আমার একটা ভোট আমি বেশি পাই নাই, যার কারণে চেয়ারম্যানের আসনটাও পাই নাই। তা আমরা সকলেই নবীর উম্মত দাবি করি, কিন্তু রাসূল পক্ষান্তরে আমাদেরকে বলেন যে এরা আমার উম্মত না। আসেন আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বান্দারে জানায়া দেন, এরে বান্দা, এই অর্থ জানার আগে একটা কথা স্পষ্ট জেনে নেন, বান্দার প্রতি আল্লাহ তাআলার নিয়ামতের অভাব নাই। কত কত নিয়ামত আল্লাহ বান্দারে দান করেছেন। সূরাতুর রহমানের মধ্যে আয়াতের পর আয়াত বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এত নিয়ামত, কোন কোন নিয়ামত স্বীকার করবা? রব্বুল আলামিন বান্দারে এত নিয়ামত দান করছেন, কখনোই বান্দাকে আল্লাহ খোটা দেয় নাই। বান্দা তোরে আমি এইটা দিছি, এমন কোরআনের মধ্যে পাওয়া যায় না, খোটা দেয় নাই বাংলা ভাষা। কিন্তু এমন একটা নিয়ামত, যেই নিয়ামতটা বান্দাকে আল্লাহ দিয়া আল্লাহ নিজে খোটা দিছেন। রব্বুল আলামিন কোন নিয়ামত দিয়া বান্দারে খোটা দিছেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বান্দার উপরে মহা অনুগ্রহ করেছে যে তাদের মধ্য থেকে নবী বানায়া পাঠাইছে। বান্দার উপরে অনুগ্রহ করছেন। কি অনুগ্রহ? তাদের মধ্য থেকেই রাসূল বানায়া পাঠাইছেন। বলেন রাসূল কি আসমান থেকে নামছে নাকি আমাদের মতো আল্লাহ তাআলার সিস্টেমে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন? বিষয়টা এমন না। এই যে রাসূল আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ বললেন ডাইরেক্টলি, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট বলছেন বান্দাদের উপরে আমি অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকেই তাদেরকে রাসূল বানাইছি। বলে নবী আমাদের জন্য বড় নিয়ামত। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনারে দুনিয়ার জন্য রহমত বানাইছি, উভয় জগতের জন্য রহমত। আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন। কত মিল! বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, আমি তোমার দুনিয়াবাসীর জন্য রহমত বানাইছি। আমার নবী আমাদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, দুনিয়ার সব মানুষের জন্য রহমত। নবীজি একটা কুকুরের জন্য রহমত, একটা ভেড়ার জন্য রহমত, গাভীর জন্য রহমত। এক কথায় নবীজি দুনিয়াতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মাখলুকের জন্য নবী রহমত, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
দুনিয়াবাসীর জন্য রহমত। সেই রহমতের নবী, মায়ার নবী আমাদেরকে বলে এই লোক আমার উম্মত না। নবীজি উম্মতের জন্য কতটা পাগল একটু বলি ভাই। হাউজে কাউসার রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনার এক হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার মানে কি? এমন একটা পানি, যেই পানি একবার পান করলে কোনোদিন আর পিপাসা লাগবে না। এটার নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসার কিয়ামতের দিন নবী উম্মতরে পানি পান করাবে। মায়ার নবী হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া থাকবে, আমার কোন উম্মত আসবে, আমি আমার উম্মতের পানি পান করাবো। কত পাগল নবী উম্মতের জন্য। হাউজে কাউসারের কাছে নবী থাকবেন, পুল সিরাতের পুলের কাছে নবী থাকবে। ও মুসলমান, পুল সিরাত কি তো সবাই জানো। 30 বছরের পর পুল সিরাত হেরার চেয়ে তার চুলের চেয়েও চিকন, নিচে জাহান্নাম। ওই পুল সিরাতের কাছে গিয়ে নবী দাঁড়ায় থাকবে, আমার কোন উম্মত না জানি জাহান্নামে পড়ে যায়। রাসূল পুল সিরাতের কাছে দাঁড়ায় থাকবে। মুসলমান, কত মায়া উম্মতের লাইগা ওই নবী যে মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে, আমার কোন উম্মতের নেকি না জানি কম হয়ে যায়। ও মুসলমান, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে, আমার কোন উম্মতের নেকি না জানি কম হয়ে যায়, যার কারণে আমার উম্মত জাহান্নামী হবে। কতটা মায়া। আমার নবী কিয়ামতের ময়দানে থাকবে, প্রত্যেকটা নবীর উম্মত, প্রত্যেকটা উম্মত একত্রিত হইয়া আদম নবীর কাছে যাবে হিসাব নেওয়ার জন্য। বলে আল্লাহকে একটু বলেন হিসাবটা তাড়াতাড়ি নেন। আদম নবী অপারগতা প্রকাশ করে অপর জায়গা পাঠিয়ে দিবে। এক একজন করতে 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 আসবে, সবার একটা আওয়াজ, ইয়া নফসি ইয়া নফসি, সকলের এক আওয়াজ। অবশেষে সর্বশেষ আমার মায়ার নবীর কাছে আসবে। আমার মায়ার নবী কি বলে জানোনি? আমার মায়ার নবী বলে, রব্বি হাবলি উম্মতি। সবাই বলে ইয়া নফসি ইয়া নফসি। আর আমার নবী ময়দানে কেমন উম্মত রে বলে না, কতটা মায়া। আমার নবী উম্মতের প্রতি কত মায়া। ওই নবীর মুখেই বলে এ আমার উম্মত না। কিয়ামতের ময়দানে উম্মত দৌড়ায় আসবে নবীর দিকে। ও মুসলমান, দিলের কান লাগা শোনো, কিয়ামতের দিন উম্মত দৌড়ায়া দৌড়ায়া নবীর দিকে আসবে। আসার পরে নবীও দৌড় দিবে উম্মতের দিকে যাওয়ার জন্য। হঠাৎ উম্মত এবং নবীর মাঝখানে একটা দেওয়াল পড়ে যাবে। দেওয়াল, বলেন দেওয়াল যদি সামনে থেকে অপোজিটে কিছু দেখা যায় না, নবী বলবে কেন এমন হলো? আওয়াজ দেওয়া হবে, রাসূল এই উম্মত আপনার রেখে আসা দিন ইসলামকে গুড়িয়ে দিয়েছে, আপনার আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, সুতরাং আজকে আপনার সাথে ওদের কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে উম্মত আর নবীর সাথে যদি সম্পর্ক না হয়, হাউজে কাউসারের পানি পাইবা না, মিজানের পাল্লায় নবীজির সহযোগিতা পাইবা না, পুল সিরাতের কাছে নবীজির সহযোগিতা পাইবা না। আল্লাহর নবীর আরো আকস্মিক ঘটনা শোনো। জাহান্নামের মধ্যে আমার নবী দৌড় দিবে। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম কি জিনিস? চৈত্র মাসে যখন রৌদ্র উঠে গো, এই রৌদ্রের তাপ অনুভব করা যায়, কেমন পাওয়ার, কেমন হিট। জাহান্নামের ওই আগুনের মধ্যে আমার নবী লাফ দিবে। বলে কেন? বলে আমার নবী লাফ দিবে, তিনার কোন উম্মত জাহান্নামের মধ্যে থেকে গেছে। উম্মতরে নবী কোলে করে নিয়ে আসে, শস্যের দানা পরিমাণ এরকম ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে এরকম কলসাপটা দিয়া নবীজি উম্মতরে উঠাই না জান্নাতের পানি দিয়া গোসল করায়া জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর এত মায়া, উম্মতের প্রতি আমার নবীর এত মায়া,
ওই নবীজির মুখে শোনা যায় এরা আমার উম্মত না, বলেন স্বয়ং রাসূল যদি বলে এরা আমার উম্মত না, তাহলে ওই সমস্ত মানুষের পার পাওয়ার কোন অপশন আছে নাকি? কারা কারা নবীর উম্মত না আমি আপনাদেরকে বলি। এক নম্বরে যারা নবীজির সুন্নাত থেকে মাহরুম থাকে, নবীজির সুন্নাত থেকে যারা দূরে সরে থাকে তারা নবীর উম্মত নয়। দলিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 5063 নম্বর বর্ণনা বুখারীর। তিনজন সাহাবী নবীজির বিবিদের কাছে আসছে, আসার পরে বলতেছে আম্মা জান, নবীজির আমল সম্পর্কে আমাদেরকে একটু জানায় দেন, কেমন আমল করতেন, কেমন ইবাদত করতেন। যখন জানানো হলো, ওই তিনজন সাহাবা মনে মনে বলতেছে যে হায় রে, নবীর আমলের থেকে আমাদের আমল এত কম কেন, এত তুচ্ছ কেন? একজন বলতেছে আমি আর কোনোদিন রোজা ছাড়বো না, দিনের বেলা রোজা রাখবো, কখনোই ছাড়বো না। আর একজন বলতেছে আমি রাত্রে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়বো, কোনোদিন ঘুমাবো না। আর একজন বলে আমি কখনোই বিবাহ করব না, আমি ইবাদতের মধ্যে লেগে যাব। তিন ব্যক্তি এই কথা নবী শুনে ফেলেছে। নবীজি পরবর্তীতে আসলেন, আসার পরে বলতেছেন তোমরা কি ওই সমস্ত লোক একটু আগে যারা এই এই কথাগুলো বলছো? বলে হ্যাঁ। বলে শোনো, আমি ঘুমাই আবার নামাজও পড়ি, বিবাহ করি আবার আমি ইবাদত করি, রোজা রাখি আমি রোজাও ছাড়ি। রাসূল রোজা রাখে, রোজা ছাড়ে, বিবাহ করে, ইবাদত করে, রাত্রে ঘুমায় আবার তাহাজ্জুদও পড়ে। সুতরাং এবার রাসূল বলতেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিল তারা আমার উম্মত না। বিবাহ করা নবীর সুন্নাত, আর নিকাহ মিন সুন্নতি, যে বলে আমি কোনোদিন বিবাহ করব না, শুধু ইবাদত করব, সংসারের ঝামেলা নিব না, সে নবীজির সুন্নাত থেকে ফিরায় নিল মুখটা। বিবাহ নবীর সুন্নাত। রাত্রে বলে আমি পুরা রাত ঘুমাবো, পুরা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো, ঘুমাবো না, না না না, ঘুমানো নবীর সুন্নাত। সুন্নাত ত্যাগ করলা। বলে আমি কোনোদিন রোজা ছাড়বো না, রোজা রাখবো, বলে না না, নবীজি সব দিন রোজা রাখেন নাই, আবার রোজা ছাড়েন নাই, রোজা ছাড়ছেন, রোজা রাখছেন, এটা রাসূলের সুন্নাত। সুতরাং যারা পুরা জীবন ভরে রোজা রাখবে এটা সুন্নাত না। লাস্টে নবী বললেন যারা আমার সুন্নাত থেকে মুখ ফেরায় নাই তারা আমার উম্মত না। মুহাদ্দিসিন ইকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো ওই দল লোক যারা নবীর সুন্নাত মানতে পারে না, আমল করতে পারে না, কিন্তু মনে বড় ব্যথা। আয় কেমন ব্যথা বুঝায় নেন বলেন। আমরা উলামা ইকরাম বিবাহর মজলিসে যাই, বিবাহর দাওয়াত পাই, ভিআইপি ফাংশনেও আমরা যাই। ওই ভিআইপি ফাংশনে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়, কমিউনিটি সেন্টারে বিবাহ হয়, দস্তারখানা নাই, টেবিলের পরে চেয়ারে বসে খানা দেয়, চেয়ারে নবীজি খানা খান নাই, দস্তারখানা বিছায় বিছায় নবী খানা খাইছে। আমরা ওইখানে যাই, শত শত মানুষ কমিউনিটি সেন্টারে বিবাহ বার্ষিকী পালন করে, বিবাহ অনুষ্ঠান করে, বিভিন্ন অনুষ্ঠান করে, চেয়ারে নবী খান নাই কিন্তু চেয়ার দেয়। আমাদের মনে বড় ব্যথা লাগে, এত মানুষকে আমরা কেমন বোঝাই, কিভাবে বলে নিচায় চলে আসো, এই যে মনে একটা ব্যথা। আর এক জায়গা গেলাম ভিআইপি ভাবে, বড় একজন মন্ত্রী আমাদেরকে দাওয়াত করলো, বাসায় নিয়ে আমাদেরকে ভিআইপি মেহমান হিসেবে খানা দিল, দস্তারখানাও নাই, টেবিলের উপরে খানা দিয়েছে, চেয়ারে বসে খানা খাইতে হবে। উলামা ইকরাম দুর্বল, এমপি মন্ত্রীর সামনে কথা বলতে পারে না, এবারও বলতে পারে না, ও এমপি সাহেব চেয়ার টেবিল বাদ দিয়া দস্তারখানায় খানা দেন। এই যে মনে একটা ব্যথা, এই সমস্ত দল রাসূলের ওই কথার অন্তর্ভুক্ত হবে না। কারা হবে? বলে যারা দাড়ি দেখলে বলে জঙ্গি, আছে না নাই? দাড়ি মুখের ভিতরে দেখলে বলে জঙ্গি, টুপি মাথায় দেখলে বলে জঙ্গি, লম্বা জামা দেখলে বলে জঙ্গি, কোন কিতাব কাছে দেখলে বলে জঙ্গি, জিহাদের কোন কিতাব দেখলে বলে জঙ্গি। এই সমস্ত লোক যারা দাড়ি দেখলে বলে জঙ্গিরা সুন্নাতকে অবমাননা করলো, এরাই নবীজির উম্মত না।
দাড়ি রাখে না বলে, কেন রাখো না বলে, চাচা চাচা দেখা যায়, নাতির এখনো বিবাহ দেয় নাই, পুতনি বিবাহ দেয় নাই, দাড়ি রাখলে আমাকে বুড়া বুড়া লাগে, বৃদ্ধ বৃদ্ধ লাগে, যখন আমি রাস্তা দিয়ে চলি আমাকে মেয়েরা কাকা বলে, দাদা বলে, এটা ভালো লাগে না। এই যে ভালো লাগে না, তুমি রসুলের সুন্নাতকে অবমাননা করলা, তুমি রসুলের ওই ধমকির মধ্যে পড়ে গেছো, মানে তুমি রসুলের উম্মত না। এ যুবক, রঙের চশমা পড়ছে, আমাদেরও তো দাঁড়িয়ে আছে, আমাদেরকে একেবারে খারাপ দেখা যায়। যাদের দাঁড়িয়ে আছে খারাপ দেখা যায়, বরঞ্চ তাদের যৌবনের পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বলে 70টা গুণ আছে দাড়ি রাখার, অনেক অনেক গুণ আছে। এক নাম্বার হলো দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায়, আর দাড়ি রাখলে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। দাড়ি কাটলে যৌবন শেষ, আর দাড়ি রাখলে যৌবনের পাওয়ার বাড়ায় দেয় আল্লাহ। এই জন্যই তো শুধু ডাক্তার দেখাও। কোন হুজুর ডাক্তার দেখাইতে গেছে, কোন দাড়িওয়ালা ডাক্তার দেখাইতে গেছে, হারবাল খায় বলে না। বলে কেন? বলে তারা তো রসুলের সুন্নাত দাড়ি মুখের মধ্যে লাগাইছে। তোমার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, কিয়ামতের দিন রসুল কেমনে চিনবে তোমায়? তুমি রসুলের সুন্নাত কেটে ফেলাইছো। দাড়ি কাটার গুনাহ কত জানো নি? বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ না পড়লে একটা গুনাহ, ফজরের নামাজের গুনাহ, যোহর না পড়লে আরেকটা গুনাহ। এইরকম এক একটা ইবাদত যখন করবা না গুনাহ হবে। কিন্তু দাড়ির কত গুনাহ জানো? যারা দাড়ি কাটে অনবরত ফেরেশতারা আমলনামায় গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ। কত গুনাহ হইতেছে, শত শত গুনাহ হইতেছে। এক নাম্বার, যারা রসুলের সুন্নাত থেকে মুখ ফেরায় নাই তারা নবীর উম্মত না। 2 নম্বরে, বড়দের সম্মান ছোটদের স্নেহ যারা করে না তারা নবীর উম্মত না। বড়দের সম্মান ছোটদের স্নেহ যারা করে না তারা নবীর উম্মত না। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাবুল মুফরাদের মধ্যে বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ওয়া ইয়ারহাম সাগীরানা। আল্লাহর নবী বলেন, সে আমার উম্মত না যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ভাতিজা চাচারে সম্মান করে না, সন্তান বাবারে সম্মান দেয়া কথা বলে না, সন্তান বাবারে সালাম দেয় না, ভাতিজা চাচারে সালাম দেয় না, মেয়ে বাবা মাকে সালাম দেয় না। আছে না নাই? বাপ বলে, এই সালাম দাও না কা? বাবারে সালাম দিতে লজ্জা লাগে। বাবারে সালাম দিতে কি লাগে? লজ্জা লাগে, এরকম বলে। বাবারে সালাম দিতে একটু আমার কেমন কেমন শরম লাগে। আহা! অথচ রাসূল বলেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, যে বয়স্ক বৃদ্ধ মুসলমানকে সম্মান করলো এবং কোরআনের হকপন্থী হাফেজে কোরআনকে সম্মান করলো, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করলো, এই সম্মানটা আল্লাহকে সম্মান করার মতো। সুবহানাল্লাহ। বড়দেরকে সম্মান করবেন, হাফেজে কোরআনকে সম্মান করবেন, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করবেন, এই সম্মানটা আল্লাহকে করার মতো সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক বৃদ্ধকে সম্মান করলো তার বৃদ্ধের কারণে, বার্ধক্যের কারণে, ওই ব্যক্তি, ওই যুবকের বার্ধক্যের সময় আল্লাহ এমন যুবক সেট করে দিবেন যারা তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। হযরতে কাজী আলা, বিখ্যাত হাদিস বিশারদ, তার শিষ্যকে নিয়ে রাস্তায় চলে। এবার শিষ্যকে জিজ্ঞাসা করে, এই তুমি যখন তোমার মুরব্বীদের সাথে চলাফেরা করবা একসাথে, তোমার মুরব্বীকে কোথায় রাখবা? এবার শিষ্য বলতেছে, আমি জানি না। তখন উনি বলতেছেন, তোমার ইমাম বানাবা, যে তোমার মুরব্বী তাকে তোমার ইমাম বানাবা। বলেন, মুসল্লি একজন, আর যদি ইমাম সাহেব থাকে মোট 2 জন, ইমাম সাহেব কোথায় দাঁড়ায়? মুসল্লির ডান পাশে না বাম পাশে?
বাম পাশে না, বাম পাশে দাঁড়ায়। যদি একজন মুসল্লি হয় আর ইমাম সব হয়, দাঁড়ায় কোথায়? বাম পাশে একটু আগে। তা উনি বলতেছেন যখন তুমি কোনো তোমার বড়দের সাথে চলবা তখন তাকে বাম পাশে রাখবা। কেন? বলে যখন তার নাক পরিষ্কার করার প্রয়োজন হবে, থুতু ফেলার প্রয়োজন হবে, অনায়াসে যেন বাম পাশে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আর যদি তুমি বাম পাশে থাকো তাহলে তোমাকে সরায় তারপরে ফেলতে হবে। বড়দের সম্মান কত! এজন্য রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ওয়া ইয়ারহাম সাগীরানা। সে আমার উম্মত নয় যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। 2 নাম্বার, ছোটদেরকে স্নেহ করা। ওয়া ইয়ারহাম সাগীরানা। অনেকে দেখা যায় বাচ্চা মসজিদের ভিতরে আসলে অনেক মুরব্বি ধমকি দেয়, আছে না নাই? এই কাকে নিয়ে আসছো, চিল্লা চিল্লি করে, হইচই করে, এরকম ধমকি দেয় কিছু মানুষ আছে। এটা তো রাসূলের সুন্নাত না, আদর্শ নয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে কায়েস বিনতে মিহসানের কোলে তেনার সন্তানকে নিয়ে আসছে। নবীজি আগায় গিয়া ওই বাচ্চাটাকে কোলে নিছে। নেওয়ার পরে বাচ্চাটা রাসূলের কোলে প্রস্রাব করে দিছে। এখন আমার নতুন জামা গায়ে, ভালো পোশাক পরা, এখন একটা বাচ্চাকে কোলে দেওয়ার সাথে সাথে যদি প্রস্রাব করে দেয়, স্বাভাবিকভাবে খারাপ কি লাগে কি লাগে না? কিন্তু রাসূলের ভিতরে ওই ইতস্ত বোধ নবীজি করেন নাই। তো রাসূল কি করছেন? আরো চুমু দিচ্ছেন, আদর করতেছেন, এবং একজন সাহাবাকে বললেন একটু পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে প্রস্রাবকৃত জায়গায় পানি ঢেলে দিলেন, কিন্তু রাগ করলেন না। ছোটদেরকে স্নেহ করা। আল্লাহর নবী বলেন, যে মানুষকে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি কি করেন না? রহম করেন না, দয়া করেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে নবীজির খাদেম ছিলেন, দীর্ঘ 10 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? 8 বছর। কি বাচ্চা নাকি বালেক? ছোট বাচ্চা। 8 বছর কতটুকু বয়স? ভুল ভ্রান্তি হতে পারে। তা আনাস বলেন যে এই 10 বছরের মধ্যে নবীজি আমাকে কখনো বলেন নাই, আনাস তুমি কেন এটা করেছো, কেন এটা করো নাই, এরকম কোন ঝাড়ি নবীজি আমাকে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, উলামায়ে কেরামকে সম্মান করা। কাদেরকে সম্মান করা? আলেমদেরকে সম্মান করা। আলেমদেরকে সম্মান করা, আলেমের মর্যাদা কত আজকে আমরা বুঝি না, বুঝেও না বোঝার ভান করি। নিজের ওয়েটের কারণে, প্রেস্টিজের কারণে উলামায়ে কেরামকে আমরা ভর্ৎসনা করি। কত বড় একটা অন্যায় দেখেন। মাকারিমুল আখলাকের মধ্যে নবীজি বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। সে আমার উম্মত নয় যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক আদায় করে না, তারা আমার উম্মত না। সুতরাং যারা আলেমদেরকে সম্মান করে তারা নবীর উম্মত, যারা করে না তারা উম্মত নয়। হাদিসের কথা। আলেমের সম্মান করা। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আহা, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা বললে চোখে পানি চলে আসবে। সময় অল্প, পুরাটা শেষ করতে হবে, ওদিকে ওদিকে যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আলেমকে অপদস্থ করে, যে আলেমকে অসম্মান করে, তার আখিরাত বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। যে আলেমকে অসম্মান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, তার আখিরাত বরবাদ হয়ে যায়। খতিবে বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলামায়ে কেরামকে সম্মান করো, কারণ উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। যে উলামায়ে কেরামকে ভক্তি শ্রদ্ধা সম্মান করলো, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করলো। সুবহানাল্লাহ। একজন আলেম যদি মারা যায় যতটা ক্ষতি হয়, একটা সম্প্রদায়ের সবাই মারা গেলে ততটা ক্ষতি হয় না। এই আলেমের জন্য জমিনে রহমত আসে।
বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকায় দেখো মুসলমান, তুরস্কের গত বছরের ঘটনা, তুরস্কের ঘটনা, ভূমিকম্প হয়েছিল কি হয় নাই? হাজার হাজার বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কার জমি কোথায় কেউ চিহ্ন খুঁজে পায় না, সব শেষ হয়ে গেছে ভূমিকম্পের কারণে। কিন্তু বাংলাদেশে এরকম কয়টা ঘটনা ভূমিকম্প হয়ে এক একটা জাতি চলে গেছে, এমন ঘটনা নাই। বলে কেন? বলে বাংলাদেশের মধ্যে আলেমে অভাব নাই। এমন সময় ভূমিকম্প হয়, ওই সময়টা হাফেজে কোরআন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। কোরআনের বরকতে আমরা বেঁচে গেছি। উলামায়ে কেরামের দোয়ার ফসল, উলামায়ে কেরাম তোমাদের দরদি। আলেম যখন মোনাজাত করে তখন একার জন্য করে না, পুরা মুসল্লিদের জন্য আলেম দোয়া করে। কিন্তু দেখা যায় ওই মুসল্লিরা দোকানে বসে আলেমের গীবত করে, আছে না না? উলামায়ে কেরামের সম্মান করো। কেন করলে? আল্লাহকে সম্মান করা, রসুলকে সম্মান করার মতো হবে। আলেমকে অসম্মান করবা, জিন্দেগি বরবাদ। রসুল বলেন, হয় আলেম হও, না হলে তালেবে ইলম হও, না হলে আলেমদের সহযোগী হও, না হলে আলেমদের বিরুদ্ধাচারণ করিও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। হাদিসের কথা। এজন্য যারা উলামায়ে কেরামকে সম্মান করে না, যারা উলামায়ে কেরামকে সম্মান করে না, তারা রাসূলের উম্মত নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিভিন্ন মাধ্যমে রাশি গণনা করা, ভালো মন্দ গণনা করা, হাতের রেখা থেকে রাশি গণনা করা, জাদুকরের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, কপালে কি লেখা আছে এটা গণনা করা। রাসূল বলেন, যারা এমন করে ফালাইসা মিন্না, তারা আমার উম্মত নয়। যারা হাত দেখে রাশি গণনা করে, কপালের ভাগ্য গণনা করে, গণকের কাছে যারা যায়, জাদুকরের কাছে যারা যায়, যারা মানুষকে ক্ষতি করার জন্য তদবির করে, তাবিজ করে, তারা আমার উম্মত নয়। সুতরাং এইগুলো থেকে বেঁচে থাকা দরকার, আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুসলিমদের সাথে সাদৃশ্য রাখা। রাসূল বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে আমার উম্মত নয় যারা অমুসলিমদের সাথে সাদৃশ্য করে। তোমার চুলের কাটিং অমুসলিমদের মতো, পোশাক অমুসলিমদের মতো, প্রস্রাব করো অমুসলিমদের মতো। তারা দাঁড়ায় প্রস্রাব করে, তুমিও দাঁড়ায় প্রস্রাব করো। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য নাই। তারা যেমনে যেমনে চলে, যেমনে যেমনে খায়, তুমিও তাদের অনুসরণ করো। যারা মুসলিমদের অনুসরণ করে, অমুসলিমদের সাথে নিজের বডিকে সাজায়, অমুসলিমদের সাথে নিজেকে আপডেট করায়, তারা রাসূলের উম্মত নয়। দলিল, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যারা মুসলিমদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, তারা আমার উম্মত নয়। এরপরে রাসূল বলেন, নারী পুরুষ ও পুরুষ নারী সাজা যারা এরকম করে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিল রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। ওই সমস্ত পুরুষ যারা নারীর মতো সাজে, ওই সমস্ত নারী যারা পুরুষের মতো সাজে, যারা নারীর মতো সাজে, পুরুষের মতো সাজে, তারা আমার উম্মত নয়। আজকে স্কুলের মধ্যে দেখা যায় বাচ্চাদেরকে কাপড় পরায়া মহিলা সাজায়, ঠিক কিনা? হাদিসের মধ্যে তিরমিজির বর্ণনা, যারা নারীদের পোশাক পরে, যে সমস্ত পুরুষ নারীর পোশাক পরে, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি স্বয়ং নবীজি লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। তারা রাসূলের উম্মত নয়। যা পুরুষের মতো অঙ্গভঙ্গি দিয়ে চলে, ট্রান্সজেন্ডার হয়, শরীফ থেকে শরীফা হয়, পুরুষ মহিলা লিঙ্গ ব্যবহার করে, মহিলা পুরুষ লিঙ্গ ব্যবহার করে, সার্জারি করে, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। সমাজে আছে না এরকম ট্রান্সজেন্ডার? আল্লাহ হেফাজত করেন। এরপরে একটা দেখেন, শেষ, ধোঁকা দেওয়া। ধোঁকা আছে না নাই? বলে আমি দুধের মধ্যে পানি মিশাই না, কিন্তু পানির মধ্যে দুধ মিশাই।
কথা কি এক না? এর দুধে পানি মিশাই না, পানির মধ্যে দুধ মিশাই। 1 কেজি দুধের মধ্যে 2 পোয়া পানি মিশাইলে কয় কেজি হয়? 1.5 কেজি। বলে 2 পোয়া তো আমার জন্য টাকা চলে আসলো, এটা ধোঁকা। রাসূল বলেন, বুখারীর বর্ণনা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। যে ধোঁকা দেয় সে আমার কি নয়? উম্মত নয়। এক জায়গায় মাহফিলে গেছি, কালিয়ার ওই দিকে, টাকা দিছে 5 টাকার নোট, 2 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট। এখন মানুষ আমরা, আমাদের ভিতরে কি এটা হবে না? মনে হয় অনেকগুলো টাকা দিছে, কথা কোন ঠিক না? এর ভিতর ভরে 2500 টাকা হয়েছে, গাড়ি ভাড়াও হয় না। মানে এই যে আমাকে একটা ধোঁকা দিল, টাকা নাই, কোনো অপশন নাই, দরকার নাই, টাকা লাগবে না, ফি সাবিলিল্লাহ বয়ান। কিন্তু এই যে আপনি ছোট ছোট নোট দিয়া মোটা অঙ্কের বান্ডিল বানায় দিলেন, বক্তা সাহেব তো মনে মনে ভাবে আজকে মনে হয় 50,000 পাইছি। এটা ধোঁকা হইল কি হইল না? ধোঁকা দিয়া দিলেন। ভালো মাল উপরে রেখা, খারাপ মাল নিচে রেখা, ভালো মাল উপরে রেখা, খারাপ মাল নিচে রেখা বিক্রি করে, এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়। এর জন্য রাসূল বলেন, লাইসা মিন্না মান গাশশানা লাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরা, মুসলিম শরীফের বর্ণনা 185 নম্বর বর্ণনা। রাসূল বলেন, লাইসা মিন্না মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যে মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরে সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে, ওটা রাসূলের উম্মত নয়। ওটার জন্য হাউজে কাউসার না, ওটার জন্য পুলসিরাতে নবীর সহযোগিতা না। কথাকে বুঝাইতে পারছি?